আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানবিক প্রধানমন্ত্রী, আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। কেন জানেন? বাংলাদেশে যত রাজনীতিবিদ আছেন, সুশীল সমাজ আছেন, বুদ্ধিজীবী আছেন, তারা কথাটি শুনলেন। গেছে কালকার সংবাদপত্রর কালো দিবস গেছে। সাংবাদিকদের সাথে বর্তমান প্রধানমন্ত্রী কথা বলছে। উনি একটা কথা বলছে, আপনারা চিন্তা করছেন? কথাটা হইল, যারা আমার মেরুদণ্ড ভাঙছে, যারা আমাকে আঘাত করেছে, যারা আমাকে শাস্তি দিয়েছে, তাদেরকে আমি মাফ করে দিলাম। তার মানে কি জানেন? আমি যদি তাদের বিচার করতে যাই, আমার মেরুদণ্ড ফেরত আসবে না, আমার ব্যথা সারতে পারবে না। এখনও পরীক্ষা করেন আমার মেরুদণ্ড ভাঙ্গা। গেছে কালকে মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই কথা সাংবাদিকদের সাথে বলেছে। আপনারা বুঝেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কতটুকু মানবিক হইলে এই কথা বলতে পারে। ওনাকে যে এত নির্যাতন, এত অত্যাচার করেছে, তারপরে উনি মাফ করে দিছে। ওনার আদর্শটা কি জানেন? আদর্শটা হলো, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তার বাবা ছিল একজন আদর্শ প্রেমিক, বাংলাদেশের প্রেমিক, জনগণের প্রেমিক। দেশমাতা বেগম খালেদা জিয়া, শেষ খালেদা জিয়ার সন্তান বর্তমান তারেক রহমান সাহেব। এটারই বলেছে, গাই ভালো বাছুর ভালো, বাবা ভালো সন্তান ভালো, মা ভালো সন্তান ভালো। বর্তমান মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান কথাটা কালকে সাংবাদিকদের সাথে সমস্ত দেশবাসীকে একটা সতর্ক বার্তা দিয়েছে। সত্য প্রতিহিংসা কাকে বলে? প্রতিহিংসা করা যাবে না। প্রতিহিংসা উনি পছন্দ করে না বর্তমান মানবিক প্রধানমন্ত্রী। 54 বছর পরে একটা মানবিক প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ পেয়েছেন। শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, বিএনপির প্রধানমন্ত্রী নয়, উনি সমস্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী, অল বিশ্বের প্রধানমন্ত্রী। তাহলে আমরা প্রতিহিংসা করতে পারি, হারাহারি করতে পারি, কিন্তু হারাহারি প্রতিহিংসা কখনো পছন্দ করে না। আবারও বলেছে প্রধানমন্ত্রী, বারবার সংসদে দাঁড়িয়ে বলেছে, বিরোধী দল গঠনমূলক যে কথাগুলি, এগুলি আমাকে ভুল ধরিয়ে দিবেন, আমি ভুল সংশোধন করব। বিরোধী দলদেরকে সংসদে বলেছে, কালকে সাংবাদিকদের বলেছে, আপনি করে ছাড়া আমি কখনো দেশ রাষ্ট্রীয় পরিচালনা করতে পারবো না। আমার ভুল হবে, আমার ভুল ধরবেন, সত্যকে সত্য প্রচার করবেন, মিথ্যাকে মিথ্যা প্রচার করবেন। এমন মানবিক প্রধানমন্ত্রী 54 বছর পরে আমরা বাংলাদেশে পেয়েছি। তারপরে আমরা রাস্তাঘাটে প্রধানমন্ত্রীকে নিয়ে যে কোনো কথা আপনি বলতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। জেনে রাখবেন, আপনারা একটু সময় দেন জনাব তারেক রহমান সাহেবকে। এই দেশের জনগণের জন্য যা করবে, ওনার জনগণের জন্য করবে। কারণ ওনার মা নাই, বাবা নাই, ভাই নাই, কিচ্ছু নাই। কারোর জন্য বাড়ি গাড়ি ধন সম্পদ লুটপাট বিদেশে করতে হবে না। জেনে রাখবেন, বর্তমান মানবিক প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের তারেক রহমানের প্রতি সালাম।